হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি ভাইয়া কেমন আছেন? প্যারাগ্রাফেস ভাইয়া এই তো। প্যারাগ্রাফেস আচ্ছা, প্যারাগ্রাফের সাজেশন আচ্ছা দিব ভাইয়া। আর তার আগে বলি, তোমাদের আজকে থেকে নিয়মিত ক্লাস। কালকে শুক্রবার, কালকেও ক্লাস হবে। পরশুদিন শনিবার, তাও ক্লাস হবে। ঠিক আছে, তো তোমাদের আজকে থেকে হচ্ছে নিয়মিত ক্লাস। আমার কথা কি বুঝছো সবাই? ঠিক আছে ভাইয়া, একটা শেষ করাই দেন জি ভাইয়া, তাইলে ভালো বুঝছি। হবে। ওকে। ভাই নতুন কোর্স এই কোনদিন? টপিকটা আমাদের পড়া হয় না, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। এটা হইলে আর বাকি থাকে সিনোনিম, অ্যান্টোনিম এন্ড পাংচুয়েশন। তো সিনোনিম অ্যান্টোনিম যেটা, ওইটার বেসিক্যালি কোনো রুলস নাই। মানে ওইটা হচ্ছে ভোকাবুলারির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমি এটা পড়াবানি, দেখো কিভাবে। আর একটা হচ্ছে পাংচুয়েশন। তো পাংচুয়েশনটা আমরা পড়বো, দাড়ি, কমা, ফুল স্টপ এগুলোর ব্যবহার, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন চিহ্ন, ইনভার্টেড কমা, তারপরে ছোট কমাটার জন্য কি বলে, ধরো যে কি যেন বলে, অ্যাপোস্ট্রফি এন্ড এভরিথিং, এগুলোর ব্যবহারগুলো আমি তোমাদেরকে শেখাবো। ওকে ভাইয়া, জুম লিংক প্লিজ। আচ্ছা, জুম লিংক তো তোমাদের কাছে নাই? আচ্ছা, দিচ্ছি আবার আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ভাইয়া। হ্যাঁ, জুম লিংক প্লিজ। এই যে দেখো, কমেন্টে দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু দেখে নাও। ঠিক আছে, দেখো কমেন্টে দিয়ে দিচ্ছি ভাইয়া জুমের লিংক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহমিদা, মোহাম্মদ আমির উদ্দিন, শাউন রহমান। জুম লিংক ভাই এই তো দেওয়া হয়েছে ভাইয়া, জুম লিংক। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। তোমাদের গ্রামারের যতগুলো টপিক আছে তার মধ্যে তোমরা মনে হয় ইতোমধ্যে জানো যে সবচেয়ে সহজ টপিকের নাম কি? স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। তো এই টপিকটা কেমন? এই টপিকটা হচ্ছে, তোমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পড়ছো না? ওরকম উইথ ক্লুজের মতো অনেকটা। তোমাকে 10টা ক্লু দেয়া থাকবে। তোমাকে 10টা ক্লু দেয়া থাকবে, মানে 10টা বিশেষ স্পেশাল 10টা ফ্রেজ এন্ড ওয়ার্ড দেয়া থাকবে। এই 10টা তোমাকে কোনটাতে কোনটা বসবে, মানে কোন শূন্যস্থানে কোনটা অ্যান্সার, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওই কাজটা করা হচ্ছে তোমার কাজ। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি ক্লাসে আছি, আমি শেষ করে আপনাকে 9টার দিকে বা 9টার পরে কল দিচ্ছি ভাইয়া। ঠিক আছে, আমি একটু ক্লাসে, আমি শেষ করে কল দিচ্ছি ভাই আপনাকে। ওকে, তো এখানে দেখো, নিচের ফ্রেজেন্ট ওয়ার্ডস গুলো চেনার উপায়। আচ্ছা দেখো, এখন এই যে যে জিনিসটা তোমাকে যে অপশনস গুলো দেয়া থাকবে এবং এটা ফিল আপ যে করতে হবে, এটা লিমিটেড, আনলিমিটেড না। দেখো এই যে যে 10টা এখানে অপশনস আছে, এখানে 10টা শূন্যস্থান আছে। তো এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া এই 10টা শূন্যস্থান কি যে কোনো জায়গা থেকে যে কোনো 10টা দিতে পারে? না, ওরকম না বিষয়টা। এটা হচ্ছে যে তোমাকে জাস্ট, মানে লিমিটেড কিছু জিনিস আছে, ধরো 16 থেকে 18টার মতো। এই 16 থেকে 18টা যদি তুমি পড়ো, তাহলে এর মধ্যে থেকে তুমি 10টা পেয়ে যাবা। তোমাকে এর বাইরে আর যেতে হবে না। এই 10টার মধ্যেই তুমি পেয়ে যাবা, এর বাইরে তোমাকে যেতে হবে না। ক্লিয়ার? এখন তাহলে আমরা এগুলো পড়ি। আর এটা খুবই সহজ জিনিস, একবার দুইবার পড়লে একটা জিনিস মনে থাকবে, তারপর আমি বারবার পড়ে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং যাতে তুমি ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারো। তো চলো স্টার্ট করি। দেখো, প্রথমে আছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কোন অর্থে বসে? এটা জন্মগ্রহণ করা অর্থে বসে। কোন অর্থে? এটা আমরা প্র্যাকটিসও করবো প্রত্যেকটা জিনিস, বাট আগে একটু আমরা পড়ি। ঠিক আছে, এটা জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। মনীষীদের নাম, জন্মস্থান, ইয়ার, প্লেস, টাইম ইত্যাদি উল্লেখ থাকবে। ওয়াজ বর্ন যেটা জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। এবং এটা চেনার উপায় কি? আমি কোন সেন্টেন্সটাতে, 10টার মধ্যে কোনটাতে আমি ওয়াজ বর্ন দিব? যেটাতে মনীষীদের নাম থাকবে, জন্মের একটা স্থান থাকবে অথবা সাল থাকবে, যে শেখ মুজিবুর রহমান ওয়াজ বর্ন ইন এত, ঠিক আছে, 1920 এরকম। তারপরে বাংলাদেশ অসবর্ন, বাংলাদেশ জন্মগ্রহণ করে ইন 1971, 1971, এরকম বিষয়গুলা। তারপরে কবি জসিমউদ্দিন, কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন চুরুলিয়া, 24 পরগনার চুরুলিয়া গ্রামে, এরকম বিষয়গুলো। জন্মস্থান, মনীষীদের নাম দেখলেই তুমি বেসিক্যালি বুঝতে পারবা যে এখানে ওয়াজ বর্ন। তবে কোন দেশ জন্মগ্রহণ করা অর্থেও বসতে পারে। দেশ জন্মগ্রহণ করা বলতে কি বোঝায় বলতো? মানে আমরা যে যুদ্ধ করে
যে স্বাধীনতা অর্জন করছি তখন থেকেই বাংলাদেশের জন্ম, মানে কত সাল? 1971। এই কোশ্চেনটা আসছিল একবার। বুঝছো না বুঝো না আমার কথা কি বোঝা যায় ভাইয়া ক্লিয়ারলি? হ্যালো, বুঝছি জি ভাইয়া। ভাইয়া বোঝা যাচ্ছে। ওকে। সো ওয়াজ বর্ন এই অর্থে ব্যবহৃত হয়, জন্মগ্রহণ করা অর্থে। এগুলো সব আমরা প্র্যাকটিস করব, একটু ধৈর্য ধরো। এবার হ্যাড বেটার, আচ্ছা, আর উড রাদার। তো এই হ্যাড বেটারটা তোমরা এই টপিকে কোনোটায় কোনো কনফিউশন হবে না, প্রত্যেকটা তোমরা পারবা। কনফিউশন হবে একটা জায়গায়, কিসে জানো? হ্যাভ টু আর হ্যাড বেটারে। কিসে? হ্যাভ টু তে এবং হ্যাড বেটারে। তো আসলে এই দুইটাই আমরা আগে শিখি তাহলে, যেহেতু এই দুইটা একটু প্রবলেমেটিক, তাই না? তো আসলে এই হ্যাভ টু আর হ্যাজ টু, আর হচ্ছে হ্যাড বেটার। তো হ্যাজ টু খুব একটা আসে না, হ্যাভ টু আর হ্যাড বেটার এর মধ্যে এই দুইটা অলমোস্ট সেম, প্রায় এক। তো কখন আমরা হ্যাড বেটার দিব আর কখন আমরা উড রাদার দিব, সরি মানে কখন আমরা হ্যাভ টু দিব আর কখন আমরা হ্যাড বেটার দিব। তো মনে রাখবা এই দুইটার মধ্যে দেখো, তোমাকে অপশনে যখন দেখবা দুইটা অপশনই দিছে, হ্যাভ টু আর হ্যাড বেটার, এবং এই দুইটাই মনে হবে যে এই দুইটা এমন একটা আরেকটার খুবই কাছাকাছি, তো মনে হবে দুইটাই অ্যান্সার। আমি কি এই জায়গায় হ্যাড বেটার দেবো না আমি এই জায়গায় হ্যাভ টু দিব, তখন কোনটা অ্যান্সার? এটা যদি তুমি পারো তাহলে তুমি 5-এর মধ্যে 5ই পাবা, আর এটা যদি তুমি ভুল করো তাহলে তুমি 5-এর মধ্যে 4 পাবা। ক্লিয়ার এই টপিকে? কারণ বাকিগুলো সব সহজ। সো এই হ্যাড বেটার বসে কোন অর্থে? মনে রাখবা এই হ্যাভ টু আর হ্যাড বেটার এর মধ্যে যেটার অর্থ জোরালো, যেটা না করে পারা যাবে না, যেটা তুমি করতে বাধ্য, মানে করতেই হবে, এমন অর্থে বসে হ্যাভ টু। কি বসে? হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, অব্লিগেশন। কি বসে? বাধ্যবাধকতা মানে অব্লিগেশন, যেটা মাস্ট, তোমার করতেই হবে, করাই লাগবে, মাস্ট করতে হবে, সেটা কি? সেটা হ্যাভ টু। আর যেটা করা উচিত, করা উচিত, তোমার একটা কাজ করা উচিত, করতেই যে হবে এমন না, করা উচিত, সেক্ষেত্রে কি বসবে? হ্যাড বেটার। সেক্ষেত্রে কি? হ্যাড বেটার। এখন দেখো এই হ্যাড বেটার বাংলা মানে বরং ভালো। হ্যাড বেটারের বাংলা মিনিং কি? বরং ভালো। বরং, আমি তোমাকে প্র্যাকটিক্যালি যেটা হবে কোশ্চেনে সেটা বলতেছি। হ্যাড বেটারের বাংলা মিনিং বরং ভালো, কিন্তু এটা স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস এ উচিত অর্থে ব্যবহৃত হয়। কোন অর্থে? উচিত অর্থে। উচিত, আচ্ছা। আর হ্যাভ টু কি? বাধ্যবাধকতা অর্থে বা হ্যাজ টু। চলো আমি এটা তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বুঝাই, তাহলে তুমি জিনিসটা আরো ভালো বুঝবে। আমরা এমন একটা কোশ্চেন খুঁজবো যেটাতে হ্যাভ টু হ্যাড বেটার দুইটি আছে। এই যে কুমিল্লা বোর্ড 2016। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? এটা কি দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, গুড। তো এখানে তুমি এইটার হচ্ছে বি দাগটা অ্যান্সার করো। বি দাগ, এ আর বি এই দুইটা অ্যান্সার করো। এ দাগ এবং বি দাগ এই দুইটা কোশ্চেনের তোমরা সবাই অ্যান্সার করো। করো এ দাগ আর বি দাগ, এভরিবডি। ম্যানার্স মেক এ ম্যান, ম্যানার্সই একটা মানুষকে মানুষ করে তোলে, ঠিক আছে? সো স্টুডেন্টস প্র্যাকটিস গুড ম্যানার্স, ছাত্রছাত্রীদের প্র্যাকটিস গুড ম্যানার্স। আচ্ছা, আরেকটা আছে স্টুডেন্টস আর উইক ইন ইংলিশ, ছাত্রছাত্রীরা ইংরেজিতে দুর্বল। দে ড্যাশ ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার। আচ্ছা, এখন এখানে কোথায় আমরা এই দুইটার মধ্যে কোনটায় হ্যাভ টু দিব আর কোনটায় হ্যাড বেটার দিব? একটু কনফিউজিং না? বলো, এই দুইটার মধ্যে একটু কনফিউজিং না যে কোনটায় হ্যাভ টু আর কোনটায় হ্যাড বেটার? ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখো আমি বলি, দেখো আচ্ছা ঠিক আছে, হ্যাভ টু হ্যাড বেটার যেটা, এটা আমরা দেখতেছি। তোমরা অ্যান্সার করো এই আই দাগ। আই দাগে কি হবে দেখো তো? শেক্সপিয়ার ড্যাশ অন 23rd April 1564 ইন ইংল্যান্ড, এটাতে কি হবে বলো তো? ওয়াজ বর্ন। কি হবে? ওয়াজ বর্ন। ওকে, সো এখন আমরা এটাতে আসি। ম্যানার্স মেক এ ম্যান, মানে ম্যানারই একটা মানুষের, আদব কায়দাই একটা মানুষের মানে পরিচায়ক। স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস গুড ম্যানার্স, ছাত্রছাত্রীদেরকে ভালো আচরণ চর্চা করতে হবে, করতে হবে, করতে হবে। এখন এইটাকে তুমি কি বলবা? স্টুডেন্টদেরকে করতে হবে, তাহলে তুমি এখানে কি দিবা? কি দিব? হ্যাভ টু। হ্যাভ টু। আচ্ছা, এরপরেরটা যেটা, স্টুডেন্টস আর উইক ইন ইংলিশ, ছাত্রছাত্রীরা ইংরেজিতে দুর্বল।
দে ড্যাশ ফলো দ্য অ্যাডভাইস অফ দেয়ার টিচার। আচ্ছা, উপদেশ কি? উপদেশ। এখন উপদেশ, উপদেশ কি আসলে বাধ্যবাধকতা বোঝায়? মানে উপদেশ কি মানতেই হয় নাকি উপদেশ মানা উচিত, এরকম? মানে উপদেশ কি সব মানতেই হবে নাকি মানা উচিত? মানা উচিত। মানা উচিত। উপদেশ এটা বিষয়টাকে হ্যাজ তোমরা, বেটার হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, উপদেশ বিষয়টাকে কিভাবে দেখি? আমাদেরকে কত মানুষ কত উপদেশ দেয়, তারা কি বলে এই উপদেশ তোমার মানতেই হবে, করতেই হবে? উপদেশ কি মানা বাধ্যতামূলক? না। না, তাহলে উচিত, মানা উচিত। উচিত। তাহলে স্টুডেন্টস বা দেই ড্যাশ, তাহলে দেই হ্যাড বেটার ফলো দা অ্যাডভাইস। আমরা আরো করবো, আসো। হ্যাড বেটার, হ্যাভ টু। আচ্ছা, এটাতে হ্যাজ টু আছে, এটা সহজ, কারণ কি জানো, একটু পার্থক্যটা তোমাদেরকে আমি বুঝাই দিই। দেখো, এই হ্যাভ টু আর হ্যাজ টু, যেটা সিঙ্গুলার সেটার ক্ষেত্রে বসে হ্যাজ টু, আর যেটা প্লুরাল সেটার ক্ষেত্রে বসে হ্যাভ টু। প্লুরাল মানে কি আমি একটু তোমাদেরকে লিখে দিই, তোমরা একটু খাতায় এটা তুলে ফেলো। সাবজেক্ট যদি থাকে আই, কে থাকে? আই, উই, ইউ, দে, অথবা এনিথিং প্লুরাল, অথবা যে কোনো প্লুরাল নাউন, যে কোনো প্লুরাল নাউন, তারপরে বসে হ্যাভ টু। তারপরে কি বসে? হ্যাভ টু। ওকে, এটা একটু লেখো, ঠিক আছে? আর সাবজেক্ট যদি এইগুলা না থেকে থাকে হি, কি থাকে? হি, শি, ইট, অথবা এনি সিঙ্গুলার নাউন, অথবা যে কোনো সিঙ্গুলার নাউন, এরপরে বসে হ্যাজ টু। তাহলে হ্যাভ টু আর হ্যাজ টু। যদি সাবজেক্ট থাকে আই, উই, ইউ, দে, অথবা যে কোনো কিছু প্লুরাল, স্টুডেন্টস প্লুরাল, টিচার্স প্লুরাল, বার্ডস প্লুরাল, বুকস প্লুরাল, যা যা আছে যদি প্লুরাল হয়, পিপল প্লুরাল মানে জনগণ, কিন্তু যদি সিঙ্গুলার হয় হি, সি, ইট, অথবা এক বচন কোনো কিছু, এক বচন একজনকে বোঝাচ্ছে, তখন সেটা কি? হ্যাজ টু। তো হ্যাভ টু আর হ্যাজ টু, হ্যাভ টু এবং হ্যাজ টু। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এইটা কি বোঝা গেছে? ভাই আই তো সিঙ্গুলার, আই। বুঝছি ভাইয়া। আই সিঙ্গুলার, কিন্তু আই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের পরে কি বসে? আই এর পরে আই হ্যাজ কোনোদিন পাইছো? আই হ্যাভ, কি বসে? আই হ্যাভ। আচ্ছা, আবার আরেকটা বিষয়, এটার পরে যে শুধু হ্যাভ টু তাই না, এটা তোমরা আরেকটা রুল একটু কমনলি শিখে যাও এখান থেকে। সেটা হচ্ছে এই আই, উই, ইউ দের পরে সবসময় বসে আর, ওয়ার, অথবা হ্যাভ। এখন আবার প্রশ্ন করো না যে ভাইয়া আই এর পরে কি আর হয়? না, আই এর পরে এম, কিন্তু উই এর পরে আর, ইউ এর পরে আর, দের পরে আর বা ওয়ার, প্লুরাল যে কোনো কিছু, প্লুরাল বলতেই আর, ওয়ার, হ্যাভ, কিন্তু আইটা আলাদা। আই এম, আই ওয়াজ, শুধুমাত্র আইটা আলাদা, কিন্তু বাকি যেগুলো আছে উই, ইউ, দে, এদের পরে কোনোদিন উই এর পরে ইজ বসে নাই, উই আর। কোনোদিন উই এর পরে ওয়াজ বসে নাই, উই ওয়ার। ইউ এর পরে কোনোদিন ইজ বসে নাই, ইউ আর। ইউ এর পরে কোনোদিন ওয়াজ বসে নাই, ইউ ওয়ার বসে। আবার দে ওয়াজ কোনোদিন হয় নাই, দে ওয়ার। ক্লিয়ার? দে হ্যাজ কোনোদিন হয় নাই, দে হ্যাভ টু। সেম ভাবে এখানে ইজ, ওয়াজ, হ্যাজ, হির পরে কোনোদিন আর বসে নাই, হি ইজ, ওয়াজ, হ্যাজ। দেখো, আমি কিন্তু আবার বলি, এইটা কিন্তু ব্যতিক্রম, এই জন্য এটা আমি রেড কালার করে দিলাম এখানে, ঠিক আছে? তোমরা আবার বললো না যে ভাইয়া কি পড়াইছে, আয়ের পরে নাকি আর বসে না, আইটা ব্যতিক্রম, আয়ের পরে হ্যাভ টু বসে। স্যার, তোমরা কি এই জিনিসটা বুঝতে পারছো যে অক্সিলারি তোমরা ফার্স্ট ইয়ারে পড়ো অনেক সময় কনফিউজড হয়ে যাও যে দের পরে কি বসাবো, হির পরে কি বসাবো, হ্যাজ না হ্যাভ, এরকম কনফিউশন। এটা কি বুঝছো না বুঝো নাই ভাইয়া? দেয়ারপর ভাই আরো। জি ভাইয়া, বুঝছি। ওকে, আমি একটু সংক্ষেপে বলি এক লাইনে। এই যে যে প্রোনাউন গুলা, এরপরে বসে আর, ওয়ার, হ্যাভ টু, ঠিক আছে? একমাত্র আই বাদে, আয়ের পরে এম বসে, আয়ের পরে ওয়াজ বসে, কিন্তু আবার হ্যাজ টু, হ্যাভ টুর মধ্যে হ্যাভ টুই বসে। আর হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউন, এদের পরে হির পরে ইজ, শির পরে ইজ, অজ, ইট ইজ, ইট অজ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, ঠিক আছে? এইগুলো সব সিঙ্গুলার। সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, অজ, হ্যাজ, আর প্লুরালের ক্ষেত্রে আর, ওয়ার, হ্যাভ। এই তিনটা মনে রাখলে তোমার জন্য এর পরবর্তীতে অক্সিলারি ভার্ব নিয়ে প্যারা হবে না, সহজ হয়ে যাবে বিষয়টা। ক্লিয়ার? ওকে, এখন আমাদেরকে অপশনে কি দিছে? দিয়েছে হ্যাজ টু আর হ্যাড বেটার। ওকে, তো আমরা এখানে একটু অ্যান্সার করি, ড্যাশ, এখানে আমরা অ্যান্সার করি। ওকে, দেখো এফ দাগ,
আমি একটু উপরে নিয়ে যাই, দেখো এফ দাগটা তোমরা অ্যান্সার করো এখানে। কোয়েশ্চেন নং এফ। আর অ্যান্সার করবা হচ্ছে এইচ দাগ। এইচ দাগ অ্যান্সার করো, হি টক্স ড্যাশ, আচ্ছা হি ড্যাশ স্টাডি হার্ড, ওকে করো, এই তিনটা অ্যান্সার করো। এফ দাগ, জে দাগ, এইচ দাগ, এই তিনটা তোমরা অ্যান্সার করো, ঠিক আছে? প্রথমটাই কি হবে? আই এম টু টায়ার্ড নাও, আমি এখন খুবই ক্লান্ত। ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট, তোমার এখন better. আমাকে বলো। আচ্ছা পরেরটা রানা, দেখো আমি হয়েছে কিনা অ্যান্সার পরে বলবো। রানা ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, রানা আমাদের ক্লাসের ফার্স্ট বয়। হি ড্যাশ স্টাডি হার্ড, এখন দেখো হি আছে, কি আছে? হি আছে। এখন তোমরা আমাকে বলো হি এর পরে কি কোনোদিন হ্যাভ টু বসা সম্ভব? আর হ্যাভ টু আছে কিনা অপশন, এটা হলো সবচেয়ে বড় কথা। হ্যাভ টু আছে? নাই। হ্যাভ টু আছে? নাই। হি এর পরে বসে কি? হি এর পরে বসে কি? হ্যাজ বসে। তাহলে হি এর পরে বসে হ্যাজ, মানে হ্যাজ টু। হি এর পরে হ্যাভ টু বসেও না, বসে কি? হ্যাজ টু। কিন্তু ইউ এর পরে ইউ এর পরে কি কোনোদিন হ্যাজ টু বসতে পারে? আমার বলো, আজ পর্যন্ত কোনোদিন ইউ এর পরে হ্যাজ বসছে? বসে নাই। কি বসে? ইউ হ্যাভ। বসে কি? ইউ হ্যাভ। আই, উই, ইউ, দে, এদের পরে আজীবন কি বসে? হ্যাভ বসে। আই, উই, ইউ, দে, এদের পরে হ্যাভ বসে। এখন হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড বেটার। আর এটা অর্থের সাথেও কি বসে? হ্যাড বেটার। দেখো একটা জিনিস একটু আগে যে রুলটা আমি তোমাদেরকে দেখাইলাম না, যে আই, উই, ইউ দের পরে বসে হ্যাভ টু, আর হি, সি, ইট এর পরে বসে হ্যাজ টু। কিন্তু হ্যাড যেটা, হ্যাড কিন্তু সবার ক্ষেত্রে বসতে পারে, কারণ এই হ্যাড কি মূলত পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি, তো হ্যাড সব ক্ষেত্রে বসতে পারে। এখন তোমরা এখানে বলো আই এম টু টায়ার্ড নাও, আমি খুবই ক্লান্ত। ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক রেস্ট, তোমার আমাকে যেতে দেওয়া উচিত এবং আমার রেস্ট করা উচিত। আর রানা ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, রানা আমাদের ক্লাসের ফার্স্ট বয়। হি ড্যাশ স্টাডি হার্ড অ্যান্ড ওয়ার্ক মোর দ্যান আদার্স, তাকে অবশ্যই কঠোরভাবে পড়াশোনা করতে হয় এবং অন্যদের থেকে বেশি পরিশ্রম করতে হয় বা করতে হবে। কোনটা দিবা তুমি এখানে? কোনটা কি দিবা বলো? প্রথমটা হ্যাড বেটার দিতে হবে। Better or has to? প্রথমটা হ্যাড বেটার, আর পরটা কি? হ্যাজ টু। পরটা হ্যাজ টু। হি এর পরে হ্যাজ টু বসে। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা টেকনিক বলি, দেখো হি এর পরে হ্যাজ টু বসতে পারে, আবার হি এর পরে হ্যাড বেটারও বসতে পারে, কিন্তু কথা হচ্ছে ইউ এর পরে কি হ্যাজ টু বসতে পারে? বলো আমাকে। না ভাইয়া। আচ্ছা এখন তুমি যদি এইখানে মনে করো তুমি হ্যাড বেটারটা দিয়ে দিছো, এই এফ দাগে হ্যাড বেটার না দিয়ে এইখানে দিয়ে দিছো, এখন তুমি এইখানে কি হ্যাজ টু দিবা? এটা কি সম্ভব? এই ইউ এর পরে কি আসলে আদৌ কোনোদিন হ্যাজ টু বসতে পারে? পারে না। হ্যাভ টু থাকলে আমরা ভেবে দেখা যেত। সো এই যে কোয়েশ্চেনটা ছিল, এখানে কনফিউশন হওয়ার মতো কোনো বিষয় ছিল না। হি এর পরে হ্যাজ টু আর ইউ এর পরে হ্যাড বেটার, কারণ ইউ এর পরে কোনোদিন হ্যাজ টু বসতে পারে না। আচ্ছা এরপরে যেটা দিলাম আমি, মাইকেল মধুসূদন দত্ত ড্যাশ, তো মাইকেল মধুসূদন দত্ত, এটাতে অ্যান্সার কি বলো? এটা ভুলে আমি মনে অ্যান্সার লিখে ফেলছি, এখানে কোন অ্যান্সার বলো? ওয়াজ বর্ন। আচ্ছা এই বর্ন মানে জন্মগ্রহণ করা, এই বর্ন শব্দটা আসছে কোত্থেকে? দেখো বিয়ার মানে জন্মগ্রহণ করা, এর ভি টু বোর আর এর ভি থ্রি বর্ন। সেম ভাবে ওয়ার মানে পরিধান করা, এর ভি টু ওর আর ভি থ্রি ওয়ার্ন। এই দুইটা শব্দ একটু ডিফারেন্ট, এই ভার্ব ফর্ম দুইটা একটু মনে রাখবা, ঠিক আছে? বিয়ার মানে জন্মগ্রহণ করা, এর ভি টু বোর ভি থ্রি বর্ন, ঠিক আছে? বিয়ার বোর বর্ন, ভি ওয়ান ভি টু ভি থ্রি, প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম। আর একটা হচ্ছে ওয়ার ওর ওয়ার্ন মানে পরিধান করা, জামা কাপড় পরা। বোঝা গেছে বিষয়টা? এই দুইটা সেম টাইপ অফ ভার্ব। বুঝছো না বুঝো না? বুঝছি ভাইয়া। ওকে, আমরা মনে করি বর্ন মানে জন্মগ্রহণ করা, কিন্তু বর্ন অ্যাকচুয়ালি পাস্ট পার্টিসিপল ফর্ম। বিআর মানে জন্মগ্রহণ করা, বিই এ আর। এখন ভাইয়া তাহলে প্রশ্ন করো যে ভাইয়া তাইলে এখানে আমরা ওয়াজ বর্ন কেন দেই, তাই না? আমরা এখানে ওয়াজ বর্ন কেন দেই? কারণ প্যাসিভ বোঝায়। প্যাসিভ, মানুষ নিজে নিজে জন্মগ্রহণ করে না, জন্মদান করানো হয়। মানুষকে জন্মদান করানো হয়, ক্লিয়ার? জন্ম দেয়া হয়। তো আই ওয়াজ বর্ন,
আমি জন্মগ্রহণ করেছিলাম না, আমাকে জন্ম দেওয়া হয়েছিল। কিন্তু এটা ওইভাবে বলা হয় না, বলা হয় যে তার জন্ম এত সময়। প্যাসিভ ভয়েস এটা। ক্লিয়ার? এটা প্যাসিভ ভয়েসে, এই জন্য ওয়াজ বর্ন। আর মানুষ জন্মগ্রহণ করে কি ভবিষ্যৎকালে, বর্তমানকালে, নাকি অতীতে? তুমি জন্মগ্রহণ করছো, সবার জন্ম অতীতে। কি অতীতে, তাই কি দেওয়া হয়? ওয়াজ। কি দেওয়া হয়? ওয়াজ। ওয়াজ বর্ন। ক্লিয়ার? এই আর কি বিষয়টা। ওকে, উড রাদার মানে কি বরং ভালো। আবার এই উড রাদার মরবো তবু করবো না এমন অর্থে ব্যবহৃত হয়। মরবো তবু করব না। আই উড রাদার ডাই দেন বেগ, আমি মারা যাব তবুও ভিক্ষা করব না। আই উড রাদার ফেল দেন কপি ইন দ্য এক্সাম, আমি পরীক্ষায় ফেল করব তবুও কপি করব না। আমি দরকার হয় রিজাইন করব তবুও এইখানে দুর্নীতি করব না। না, আমি চাকরি থেকে রিজাইন করব তবুও দুর্নীতি করতে পারবো না। আই উড রাদার রিজাইন দেন বিং করাপ্টেড, আমি দরকার লাগলে চাকরি করব না কিন্তু দুর্নীতিগ্রস্ত হব না, এরকম আর কি। তাই এটা সবচেয়ে সহজ, কারণ উড রাদারের পরে ডট 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 একটা দেন থাকবে। দেখো, এই উড রাদার কখনো একা বসে না, উড রাদার কখনো একা বসে না। উড রাদার ডট ডট দেন, এইটাই হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার। দেখো, ইদার ডট ডট অর, এটা তো তোমরা জানো, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, এটা সম্পর্কে জানো তোমরা? এইটা যেমন একটা স্ট্রাকচার, হ্যাঁ, এইটা যেমন একটা স্ট্রাকচার, ইদার বসলে অর বসবে, নিদার বসলে নর বসবে, নট অনলি বসলে বাট অলসো বসবে, এরা যেরকম স্ট্রাকচার, ঠিক এই উড রাদার ডট ডট দেনও একটা স্ট্রাকচার। এই উড রাদার কখনো একা বসবে না, অবশ্যই এরপরে দেন থাকবে। এখন এইখানে সেন্টেন্সটা তোমাকে দিবে, এই উড রাদার যেখানে বসবে এইখানে দিবে একটা শূন্যস্থান, তারপরে এইখানে সাবজেক্ট ভার্ব টার্ব কিছু একটা থাকবে, ঠিক আছে? এইখানে সাবজেক্ট বা ভার্ব টার্ব কিছু একটা থাকবে, কিন্তু এরপরে যে তুমি দেখবে একটা দেন আছে। কি আছে? দেন। তো যে কোয়েশ্চেনের মধ্যে শূন্যস্থানের পরে দেন বসবে, যে কোয়েশ্চেনটাতে তুমি শূন্যস্থানের পরে দেন পাবা এবং বরং ভালো অর্থে ব্যবহৃত হবে, সেখানে আমরা কি দিব বলো? উড রাদার। কি দিব? উড উড রাদার। রাদার। অর্থাৎ এখানে শূন্যস্থানটার পরে সবসময় দেন বসে। কি বসে? দেন। দেন, কারণ এই দেন তাহলে পুরোটা একটা স্ট্রাকচার, উড রাদার ডট ডট দেন, শূন্যস্থানের পরে দেন থাকলে আমরা কি বসাবো? উড রাদার। এবং বরং ভালো, আমি মারা যাব বা আমি বরং মারা যাব তবু ভিক্ষা করব না। আই উড রাদার ডাই দেন বেগ, এরকম মরবো তবু করব না এমন অর্থে বসে। আমি দরকার হয় রিক্সা চালাবো তবুও কি ভিক্ষা করব না, বা এমন টাইপের অর্থ মিন করে। আচ্ছা, লেট অ্যালোন, এটা সম্পর্কে তোমরা জানো যে লেট অ্যালোন কোন অর্থে ব্যবহৃত হয়? কারোর ধারণা আছে? আচ্ছা, আমি বলে দিই। করা যায় এমন। ওকে, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। যেমন, সে তো একটা মোবাইল ফোনই কিনতে পারে না, কম্পিউটার তো অনেক দূরের কথা। সে তো পরীক্ষাতে পাসই করতে পারে না, জিপিএ 5 তো অনেক দূরের কথা। রিনা তো 5 কিলোমিটারই হাঁটতে পারে না, আর দৌড়ানো তো অনেক দূরের কথা। সে তো 5 টাকা ইনকাম করতে পারে না, 500 টাকা তো অনেক দূরের কথা। ক্লিয়ার? তারপরে হচ্ছে যে সে তো একটা কি বলা যায়, আর কি কি উদাহরণ আছে? সে তো হচ্ছে যে সে কি কি বলা যায়, মানে আমরা বলে না যে আর এ তো চিন্তাই করা যায় না, ঠিক আছে? তো সে তো মানে পাসই করতে পারে না, গোল্ডেন তো অনেক দূরের কথা, বা চিন্তা করা যায় না এমন। তো তোমরা কি বুঝতে পারছো কনসেপ্টটা, নাকি বুঝো নাই? সে তো বুঝছি ভাইয়া। 200 টাকাই উপার্জন করতে পারে না, আর 2 লাখ টাকার কথা তো চিন্তাও করা যায় না। তো চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, এমন অর্থে কি বসে? লেট অ্যালোন। কি বসে? লেট অ্যালোন। ক্লিয়ার? এবং এটা তুলনামূলক একটা বিশাল পার্থক্য থাকবে তার সক্ষমতার সাথে আর বাস্তবতার সাথে। মানে সে আসলে একটা হচ্ছে বাস্তবতা, সে বাস্তবে হচ্ছে 200 টাকা ইনকাম করতে পারে না, আর আমরা তার সক্ষমতা চিন্তা করতেছি যে সে যদি 2 লাখ টাকা 2 লাখ টাকা আর্ন করতে পারতো। সে বাস্তবে একটা মোবাইল ফোনই কিনতে পারে না, আর আমরা চিন্তা করতেছি যদি সে একটা কম্পিউটার কিনে ফেলতো। আমরা চিন্তা করতেছি তারে নিয়ে যে সে যদি পরীক্ষাতে পাশ করতো, মানে সে আসলে বাস্তবে পাসই করতে পারে না, আর আমরা তার সক্ষমতা চিন্তা করতেছি রে যদি সে জিপিএ 5 পায়া বসতো তাহলে কি হতো। এমন এমন তো চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা, এমন অর্থে কি বসে? লেট অ্যালোন। কি বসে? লেট অ্যালোন। হোয়াট ইফ,
এটা আমি তোমাদের প্র্যাকটিসও দেখাবো একটু পরে, ডোন্ট ওয়ারি। হোয়াট ইফ, যদি এমনটি হয় বা হতো। আচ্ছা, এইটা তোমার সাথে একটা দুর্ঘটনা হয় নাই, কিন্তু যদি হতো। একটা জিনিস হয় নাই, কিন্তু যদি হতো, মনের মধ্যে একটা আতঙ্ক বা ভয় কাজ করবে। মনের মধ্যে একটা আতঙ্ক এবং ভয় কাজ করবে। এখন এই হোয়াট ইফ এর মধ্যে হোয়াটটা, এটা কি? ডব্লিউএইচ ওয়ার্ড। হোয়াট ইফ এর মধ্যে যে ওয়ার্ড শব্দটা আছে, এটা কি? এটা ডব্লিউএইচ ওয়ার্ড। এটা কি? ডব্লিউএইচ ওয়ার্ড। তো লাস্টে কি থাকবে? একটা প্রশ্নবোধক চিহ্ন। চেনার উপায় কি? শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। একটাতেও কি প্রশ্নবোধক চিহ্ন এখনো পর্যন্ত আমি বলছি চেনার উপায়? বলছি না ভাইয়া। না, কিন্তু এইটাতে তোমরা প্রশ্নবোধক চিহ্ন পাবা। এবং মিনিংটা কেমন? যদি এমনটি হয় বা যদি এমনটি হতো। উদাহরণ দিই, তুমি আগামীকাল দুবাই যাবা, কি হবে? হোয়াট ইফ ইউ লস ইউর পাসপোর্ট টুডে? কি হবে যদি আজকে তুমি তোমার পাসপোর্ট হারাই ফেলো? তুমি পরীক্ষা দিতে যাবা, হোয়াট ইফ ইট স্টার্টস রেইন? কি হবে যদি বৃষ্টি শুরু হয়? লাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন। কি হবে যদি এমনটি হয়, কি হবে? তোমার আগামীকাল এক্সাম, কি হবে যদি তুমি তোমার অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলো? ক্লিয়ার? তো সব সময় মেয়েটি রাস্তা পার হচ্ছিল, কি হতো যদি ট্রাক ড্রাইভার ট্রাকটা না থামাতো? কি হতো যদি ট্রাক ড্রাইভার ট্রাকটি না থামাতো? আচ্ছা, আমার অডিও কি ক্লিয়ার শোনা যায়? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। সো কি হবে যদি ট্রাক ড্রাইভারটা ট্রাকটা না থামাতো? হয় নাই, কিন্তু যদি হতো। হয় নাই, কিন্তু যদি হতো। ক্লিয়ার? ওকে। সো এরপর দেখো, হোয়াটস লাইক বা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এইটার পরে আমরা প্র্যাকটিসে যাব আবার। সো হোয়াটস লাইক বা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এখানে দেখো এইটা খুবই সহজ। কারণ কি জানো, এই তোমাদের এই পুরো এই টপিকটার মধ্যে কোথাও কোনো শূন্যস্থানে দুইটা অপশন থাকবে না, দুইটা শূন্যস্থান থাকবে না, দুইটা ফাঁকা ঘর থাকবে না। এই একটা মাত্র জায়গায় তোমরা দুইটা ফাঁকা ঘর পাবা, হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। হ্যাঁ, তো হোয়াটস ডট ডট লাইক বা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এইখানে একই সেন্টেন্সে দুইটা শূন্যস্থান থাকবে। কয়টা শূন্যস্থান? দুইটা। দুইটা শূন্যস্থান থাকলে তোমরা চোখ বুঝে এইটা আনসার করে দিবা। এর দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, হয়তো হোয়াটস ডট ডট লাইক দিবে, নইলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক দিবে। কিন্তু শূন্যস্থান থাকবে কয়টা? দুইটা। কয়টা? দুইটা। দুইটা শূন্যস্থান এর আগে কোনো এক সেন্টেন্সে তোমাকে আমি বলেছি আছে কোথাও? না। একমাত্র যদি এরা আসে সেক্ষেত্রে দুইটা শূন্যস্থান হয়, একই কোয়েশ্চেনে দুইটা শূন্যস্থান। এবং এরা অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা, এমন অর্থে ব্যবহৃত হয়। অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা, দুইটা শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দুইটা শূন্যস্থান থাকবে এবং শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। হোয়াটস ডট ডট লাইক বা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা, দুইটা শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তো চলো আমরা একটু এটার প্র্যাকটিস করে আসি। ওকে, সো এইখানে দেখো, তোমরা অ্যান্সার করো এই যে দাগ, আমি একটু উপরে নিয়ে যাই। হ্যাঁ, এই যে দাগটা তোমরা অ্যান্সার করো। সন মানে পুত্র তার পিতাকে জিজ্ঞাসা করতেছে, ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ ড্যাড। এইখানে দেখো তো কয়টা শূন্যস্থান আছে, দেখো তো। দুইটা। দুইটা। তাহলে অ্যান্সার কি হইতে পারে? What does dot dot look like? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আচ্ছা, এইবার আমি তোমাকে আরো কিছু কোয়েশ্চেন দেই, ঠিক আছে? এ পুয়ার ম্যান, একটা গরিব মানুষ, ক্যান হার্ডলি আর্ন টাকা 200 এ ডে ড্যাশ টাকা 2000। একটা গরিব মানুষ অনেক কষ্টে টষ্টে 200 টাকাই উপার্জন করতে পারে না, আর 2000 টাকার কথা তো চিন্তাও করা যায় না। কি দিবা? লেট দিবা, লেট এলন। হোয়াট ইফ কোথায় বসে? হোয়াট ইফ কোথায় বসে? এখানে তো হোয়াট ইফ দেয় নাই, প্রশ্নেই নাই, অপশনেই নাই। হোয়াট ইফ বসে যখন একটা আতঙ্ক, একটা ভয় কাজ করবে, একটা ঘটনায় ঘটে নাই কিন্তু যদি ঘটতো, এমন অর্থে হোয়াট ইফ বসে, আতঙ্কিত হবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ওকে, আমি আরো দেখাই। দেখো, এই যে কোয়েশ্চেনটা আছে এখানে, এটা একটু আমরা দেখি। এখানে তুমি আমাকে বলো উড রাদার আর লেট অ্যালোন আছে, ঠিক আছে? উড রাদার আর
লেট অ্যালোন। সো এই জায়গাটাতে তুমি অ্যান্সার করো হচ্ছে জি দাগ। এই জি দাগটা অ্যান্সার করো তুমি, জি। ঠিক আছে, জি দাগটা অ্যান্সার করো, তারপরে ডি দাগ অ্যান্সার করো, ডি। জি দাগ, ডি দাগ, এগুলো অ্যান্সার করো, তারপরে আমি আরো দিচ্ছি। দেখো এ উইক পারসন, বলো অ্যান্সার কি, ডি দাগের অ্যান্সার কি বলো? Let alone. লেট আর অ্যালোন। ডি টার্গেটটা হলো would rather. একটা একটা দুর্বল ব্যক্তি 1 কিলোমিটারই হাঁটতে পারে না। এ উইক পারসন ক্যান নট ওয়াক ইভেন এ কিলোমিটার। একটা দুর্বল ব্যক্তি 1 কিলোমিটারই হাঁটতে পারে না, ড্যাশ 5 কিলোমিটার। আর 5 কিলোমিটার তো চিন্তাও করা যায় না। তো এই অর্থে কি বসবে? লেট অ্যালোন, ভাবা যায় না এমন বা চিন্তা করা যায় না এমন। ওকে, আই হেট বেগিং, আমি ভিক্ষা করাটাকে ঘৃণা করি। আই ড্যাশ ডাই দেন বেগ, এই দেখো শূন্যস্থানের পরে কি আছে? দেন। শূন্যস্থানের পরে কি আছে? দেন। সেখানে আমরা কি দিব? শূন্যস্থানের পরে দেন থাকলে কি বসে আমি বুঝাইছি এটা তোমাদেরকে, বলো কোনটা? Would উড। rather. কি বসবে? Would rather. উড রাদার। ওকে, একটা সেকেন্ড, আমাদের বাসায় কি যেন আসছে, আমি একটু দরজাটা খুলে দিয়েছি, 1 সেকেন্ড। ওকে, সো দেখো আমরা এরপরে আরো প্র্যাকটিসে যাই, একটু আর একটু সামনের দিকে আগাই। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক খুঁজতেছি। ওকে, চিটাং বোর্ড 2016। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? কি ভাইয়া? ওকে, ওকে, দেখো এই এ দাগ করো, এ এ দাগ করো প্রথমে, তারপরে করো ডি দাগ। এ করবা, সি করবা, ডি করবা, সি দাগ করো, তারপরে এফ দাগ করো, করো এই 4টা করো, এ সি ডি এফ। তারপরে বি দাগ করবা, বি। তারপরে করবা হচ্ছে এইচ দাগ। করো, আমি সবগুলো এক জায়গায় এনে দিচ্ছি, এবার এবার করো। করো, এই কয়টা করো। দেখো আমি অ্যান্সার বলে দিই। ভাই আমাদের কি প্রিপোজিশন পড়াইছেন? হ্যাঁ ভাই, তোমাদেরকে প্রিপোজিশন পড়িয়েছি। ওকে, ফেসবুকে অনেকে তাসনিয়া তাবাসসুম অ্যান্সার করে দিছে, সাদিয়া ইসলাম, মৌরিদিকা রানী সাহা, অনন্যা বিশ্বাস, অন্তরা। ওকে, ওরা অ্যান্সার করতেছে ফেসবুকে। ওকে, দেখো, হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। সে তো আমার নামই বলতে পারে না, আর আমার অ্যাড্রেস তো দূরের কথা। কি দিব 1 নম্বরে বলো? Let alone. লেট অ্যালোন। কি দিব? লেট Let অ্যালোন। alone. ওকে, আওয়ার ক্রিকেটার্স, আমাদের ক্রিকেটারদের অবস্থা কি আমরা তো জানি। আওয়ার ক্রিকেটার্স দ্যাট স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। আমাদের ক্রিকেটারদের ওয়ার্ল্ড কাপ জিততে হলে আরো অনেক বেশি সংগ্রাম করতে হবে। আরো অনেক বেশি সংগ্রাম করতে হবে না করা উচিত? কোনটা? করতে হবে। Have to. করতে হবে, হ্যাভ Have টু। to. হ্যাভ টু, কারণ সংগ্রাম না করলে আমরা জীবন ওয়ার্ল্ড কাপ জিততে পারবো না, স্বপ্নই দেখা যাবে না ওয়ার্ল্ড কাপ জেতার। ক্লিয়ার?
Have ড্যাশ ডাজ to- দ্য আর্থ ড্যাশ, এখানে have- শূন্যস্থান আছে কয়টা ভাইয়া? এইখানে শূন্যস্থান আছে কয়টা? দুইটা দুইটা What does কি হবে এখানে বলো তো? দুইটা শূন্যস্থান একমাত্র একটা কোশ্চেনেই সম্ভব, একটা স্পেশাল ওয়ার্ডে। কোনটা? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। তো এর মধ্যে কোনটা আছে? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। তো আমরা এখানে দিয়ে দিব সেটা, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ইউ লুক সিক, তোমাকে দুর্বল দেখাচ্ছে। ইউ ড্যাশ গো হোম ইমিডিয়েটলি, তোমাকে দুর্বল দেখাচ্ছে, তোমার এখনই বাড়ি চলে যেতেই হবে নাকি যাওয়া উচিত? কোনটা? যাওয়া উচিত। যাওয়া উচিত। যাওয়া Had উচিত। better. তাহলে যাওয়া উচিত অর্থে কি বসে? হ্যাড better. হ্যাড বেটার, তোমার বরং বাড়ি যাওয়া ভালো বা তোমার বাড়িতে যাওয়া উচিত। আই ড্যাশ ওয়াক দেন গেট অন দা বাস, আমি লাগলে হেঁটে যাব তবুও বাসে উঠবো না। দেন আছে শূন্যস্থানের পরে, এখানে কি বসবে বলো? Would rather. উড এক্স্যাক্টলি, উড রাদার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটার অ্যান্সার কি বলা লাগবে? দেখো তো এফ দাগের অ্যান্সার কি বলো আমাকে। Was ওয়াজ বর্ন। ক্লিয়ার, ভেরি গুড। ফেসবুকে ওরাও খুব ভালো অ্যান্সার করছে, অধরা, নাদিয়া, নূর, সবাই। ওকে, চলো আমরা আবার ব্যাকে যাই, প্র্যাকটিসে আমাদের রুলস গুলো দেখে আসি। দেখো, সেই হোয়াট ডাজ ডট লুক লাইক পর্যন্ত আমরা আসছি, যেখানে দুইটা শূন্যস্থান থাকবে। এরপরে যেটা আছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এটা একটা ভদ্র এক্সপ্রেশন। উড ইউ মাইন্ড এটা একটা ভদ্রলোকের এক্সপ্রেশন। কেমন এক্সপ্রেশন? ভদ্রতা বোঝাইতে, যে কিছু মনে না করলে, কিছু মনে না করলে। এখন এই মাইন্ড একটা ভার্ব, এরপরে যখন শূন্যস্থান আসবে তারপরে সরাসরি ভার্বের সাথে আইএনজি থাকবে। উড ইউ মাইন্ড চেনার উপায় কি? এরপরে সরাসরি ভার্বের সাথে আইএনজি থাকবে। মানে উড ইউ মাইন্ড কিছু মনে না করলে, এটা বাংলা মানে কি? কিছু মনে না করলে। এরপরে শূন্যস্থানটা যে থাকবে, সেই শূন্যস্থানের পরে সরাসরি একটা ভার্ব থাকবে এবং তার সাথে একটা আইএনজি যুক্ত দেয়াই থাকবে। তো চেনার উপায় কি? আমরা যদি দেখি যে শূন্যস্থানের পরে সরাসরি ভার্ব আছে এবং তার সাথে আইএনজি আছে, সেখানে আমরা কি দিব? উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে আমার ব্যাগটা একটু বয়ে দিবেন, কিছু মনে না করলে একটু সরে বসবেন, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বারটা দিবেন, কিছু মনে না করলে আপনাকে কি একটা মিস কল দেওয়া যাবে, কিছু মনে না করলে কি বলবেন আপনার কি বয়ফ্রেন্ড আছে? আছে না কিছু পোলাপাইন মেয়েদের ইনবক্সে গিয়ে চেষ্টামি করে, ওরকম আর কি। করে তো ভাইয়া। আছে ভাই আছে। তো কিছু মনে না, জি ভাইয়া। হ্যাঁ, তো কিছু মনে না করলে উড ইউ মাইন্ড। ঠিক আছে, এরপরে শূন্যস্থান, তারপরে কি থাকবে? সরাসরি ভার্বের সাথে আইএনজি। এটাও আমরা প্র্যাকটিস করবো একটু পরে। অ্যাজ ইফ, অ্যাজ বাংলা মানে কি? যেন। বাংলা মানে কি? যেন। তো এটা একটা সিও স্ট্রাকচার ফলো করে। তার আগে আমি একটু এটার উদাহরণটা বলে দিই। এই অ্যাজ ইফ, অ্যাজ তোর বাংলা মিনিং যেন। সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল, সে এমন ভাবে আচরণ করে যেন সে সবকিছু জানে, সে এমন ভাবে অভিনয় করে যেন সে জিপিএ 5 পেয়েছে, সে এমন ভাবে আদেশ দেয় যেন সে একজন সেনা প্রধান। ঠিক আছে, সে এমন ভাবে বিহেভ করে যেন সে সর্বজান্তা। ঠিক আছে, তো এই যেন যেন যেন, সে এমন ভাবে কথা বলে যেন সে জিপিএ 5 পেয়েছে, যেন। তো এই যেন অর্থে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এর মধ্যে অ্যাজ ইফও থাকতে পারে অপশনে, অ্যাজ দো দিতে পারে, দুইটা একই মিনিং। অ্যাজ ইফ অ্যাজ দো যেটা, দুইটা একই মিনিং, অ্যাজ দো থাকতে পারে, অ্যাজ ইফও থাকতে পারে। বাংলা মিনিং কি? যেন। তো এটা আমরা সিও স্ট্রাকচার ফলো করে কিভাবে বুঝবো যে কোথায় অ্যাজ ইফ অ্যাজ দো? মিনিং অনুযায়ী। প্রথমটা কি? মিনিং অনুযায়ী, মিনিং যে সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন পাগল, সে এমন ভাবে আচরণ করে যেন, এরকম আর কি বিষয়টা। তো আমরা একটু এইখানে দেখি এই অ্যাজ ইফ অ্যাজ দোটা। মনে রাখবা, এই অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হয় পাস্ট ইনডিফিনিট, আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে হয় পাস্ট পারফেক্ট। এর মাঝখানে বসে অ্যাজ ইফ অ্যাজ দো। বুঝো নাই তাই না? আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। এই অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগে হয় আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট থাকবে, নয়তো আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট থাকবে। আমি আবারও ডিটেলসে বুঝাই দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই, একটু রুকো। ঠিক আছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি?
ভার্বের V1 এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে একটা এস বাই এস বলবে। হি বিহেভস ড্যাশ, আর পাস্ট ইনডিফিনিট আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে বসবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট, ভার্বের V2, অবজেক্ট। এইটুকু কি বোঝো তোমরা? এইটুকু কি বোঝো? প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট। জি প্রেজেন্ট ভাইয়া। ইনডিফিনিট কি? প্রেজেন্ট ইনডিফিনিট, ওকে সাইলেন্ট হও, From verb for সাইলেন্ট হও। completing sentences. প্রেজেন্ট ইনডিফিনিট কি? ভার্বের V1, ভার্বের V1। সো অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে বসবে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের V2। যেমন এখানে স, কি আছে? স আছে। আর এখানে আছে V1, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে একটা এস বাই এস। আবার এর আগে যদি V2 থাকে, অ্যাড্রেসড V2, এর পরে বসে হ্যাড প্লাস V3। পরে কি বসে? হ্যাড প্লাস V3। এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে পড়া আসছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো অ্যাজ ইফ এজ দ্য রুলটা, কারণ তোমরা বাসায় পড়ো নাই। আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে বসে পাস্ট ইনডিফিনিট, আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে বসে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V2। এবং এটা যেন অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে? যেন অর্থে। হি বিহেভস অ্যাজ ইফ, হি বিহেভস ড্যাশ হি স এভরিথিং, সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে সবকিছু দেখেছে। তো হি বিহেভস অ্যাজ ইফ হি স এভরিথিং। হি বিহেভস অ্যাজ ইফ হি স এভরিথিং, অ্যাজ ইফ। আবার শি টক্স অ্যাজ দো, সে এমন ভাবে কথা বলে যেন শি ওয়ার এ ম্যাড, সে একজন পাগল। সে একজন পাগল। ক্লিয়ার? তো আগে V1 প্রেজেন্ট ইনডিফিনিট, পরে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট কেন? ওয়্যার আছে এখানে। ওয়াজ ওয়্যার কোন টেন্সে ব্যবহৃত হয়? পাস্ট ইনডিফিনিট টেন্সে। শি ওয়ার এ ম্যাড। মনে রাখবা ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এরপরে কখনো ওয়াজ বসে না, সবসময় ওয়্যার বসে। এটা আরেকটা রুল, কিন্তু তোমরা ছোট মানুষ, এত রুল একসাথে নিতে পারবা না। বুঝছো? আমরা কি জানি? শির পরে আজীবন, হি শি, এদের পরে আজীবন কি বসছে? ওয়াজ। হি ওয়াজ, শি ওয়াজ। কিন্তু এখানে শির পরে ওয়্যার আছে, হি এর পরে ওয়্যার আছে, কেন? প্রশ্ন করো যে ভাইয়া এখানে তো শির পরে আমরা ছোটবেলা থেকে জানি শি ওয়াজ, হির পরেও ছোটবেলা থেকে জানি হি ওয়াজ, তাহলে এখানে ওয়্যার কেন আছে? কারণ যদি এর আগে ইফ থাকে বা অ্যাজ ইফ থাকে বা অ্যাজ দো থাকে অথবা উইশ থাকে, তাহলে এদের পরে কখনো ওয়াজ বসতে পারে না, সবসময় ওয়্যার বসে। এদের আগে এই যে ওয়্যারটা যে বসাইছো তুমি, এর আগে কি আছে দেখো তো? অ্যাজ ইফ বা অ্যাজ দো। তো ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এই চারটার পরে কখনোই ওয়াজ বসে না। কখনোই কি বসে না? ওয়াজ বসে না। বসে কি? ওয়্যার। কি বসে? ওয়্যার। এটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। ওকে, সো রুলটা কি দাঁড়াইলো? অ্যাজ ইফ অ্যাজ দো। তারপরে দেখো শি টক্স অ্যাজ দো শি ওয়ার এ ম্যাড, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন পাগল ছিল। হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলে যেন হি ওয়ার অ্যান ইংলিশ ম্যান, যেন সে একজন ইংরেজ। যেন সে একজন ইংরেজ। এই অ্যাজ ইফ আছে তাই এরপরে ওয়াজ বসবে না, ওয়্যার বসবে। আবার শি অ্যাড্রেসড মি অ্যাজ দো, সে এমন ভাবে আমাকে স্বাগত জানালো যেন শি হ্যাড নোন মি, যেন সে আমাকে জানতো বা যেন সে আমাকে চিনতো। যেন সে আমাকে চিনতো। ওকে ভাইয়া, ভোকাবুলারি পারার জন্য বেশি বেশি কি পড়তে হবে? বেশি বেশি ভোকাবুলারি পড়তে হবে। সাইফুরস ভোকাবুলারিটা অথবা আমি যে 1200 ওয়ার্ডের ভোকাবুলারি দিয়েছি ওইটা পড়লেই হবে। ক্লিয়ার? সো শি অ্যাড্রেসড মি অ্যাজ দো, আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট, এবং মিনিং কি? যেন। আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে আগে V2 থাকলে পরে হ্যাড প্লাস V3, মিনিং যেন। যেন, যেন সে এমন ভাবে কথা বলে যেন। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। এখন একটা টুইস্ট বলে দেই, তোমরা এটা যদি পরীক্ষাতে আসে এই চারটার মধ্যে থেকে একটা পাবা। এটা যদি পরীক্ষাতে আসে তাহলে এইগুলোর মধ্যে থেকে একটা পাবা, মানে এর মধ্যে থেকে একটা পাবা, এর বাইরে থেকে সাধারণত আসে না। ক্লিয়ার? ওকে, এরপর দেখো দিয়ার আর ইট, এই দুইটা একসাথে পড়তে হয়। দিয়ার আর ইট এদেরকে বলে ইন্ট্রোডাক্টরি দিয়ার এবং ইন্ট্রোডাক্টরি ইট, মানে এরা কোন সেন্টেন্সের শুরুতে বসে। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে নাকি? মানে তোমরা মনে রাখতে পারবা তো? হ্যাঁ পারবো ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। পারবা? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া পারবো। ওকে, দেখো দিয়ার আর ইট এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দিয়ার, ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাকশন মানে কি? সূচনা। তো সূচনাকারী দিয়ার, সূচনাকারী ইট, মানে সেন্টেন্সের সূচনা করে এরা। মানে কি? মানে এরা হচ্ছে সেন্টেন্সের সূচনা করে, তাই এদেরকে কি বলে? ইন্ট্রোডাক্টরি দিয়ার। সেন্টেন্সের শুরুতে বসে সেন্টেন্সের সূচনা করে, স্টার্ট করে।
আবার ইন্ট্রোডাক্টরি ইট। তো কখন দেয়ার দিব আর কখন ইট দিব, তাই না? দুইটাই তো ভাইয়া এক, এবং দুইটাই একসাথে পাবা তোমরা, মানে একটা কোশ্চেনে দুইটাই আসে, দেয়ারও আসে ইটও আসে। এখন তুমি কোনটা দিবা? তো শূন্যস্থানের পরে যদি আর, ওয়ার, লিভ অথবা ইজ অথবা ওয়াজ থাকে তখন দেয়ার। আবার শূন্যস্থানের পরে যদি ইজ বা ওয়াজ থাকে সেক্ষেত্রে ইট। তাহলে ভাইয়া এক ইট হয়ে গেল। আমরা কেমনে চিনবো যে কোথায় দেয়ার আর কোথায় ইট? ডোন্ট ওয়ারি, আমি বুঝাই দিচ্ছি, খাতায় লিখে রাখো। স্থানবাচক কোনো কিছু নির্দেশ করতে, লিখে রাখো ব্র্যাকেটে, স্থানবাচক কোনো কিছু নির্দেশ করতে দেয়ার। কোন একটা জায়গাকে কেন্দ্র করে কিছু একটা বলছে, কোন একটা স্থানকে কেন্দ্র করে, কোন একটা স্থানকে, কোন একটা জায়গাকে কেন্দ্র করে কোনো কিছু বলছে, তখন সেখানে, বা সেন্টেন্সটা কোনো একটা স্থান কেন্দ্রিক বা জায়গা কেন্দ্রিক, তখন সেখানে দেয়ার, তখন কি দেয়ার। আর কোনো স্থান বা জায়গা নাই, তুচ্ছ কোনো ঘটনা বা সাধারণ কোনো ঘটনা বা ইহা অর্থে ইট বসে। তুচ্ছ কোনো ঘটনা, তুচ্ছ বা সাধারণ কোনো ঘটনা এবং ইহা অর্থে ইহা, ইট বসে। তুচ্ছ বা সাধারণ কোনো ঘটনা এবং ইহা মিনিং এ বা ইহা অর্থে ইট বসে। আর দিয়ার কখন বসে? স্থান বা জায়গাবাচক কোনো কিছু বুঝাতে। সো এইটা কি বুঝছো তোমরা ক্লিয়ারলি, নাকি বুঝো নাই? ক্লিয়ার সবাই? বুঝছি ভাইয়া। তো স্থান যখন নির্দেশ করবে তখন কি দিয়ার। তুচ্ছ বা সাধারণ কোনো ঘটনা যখন বুঝাবে বা ইহা অর্থে, তখন কি বসবে? ইট। কি বসবে? ইট। আচ্ছা, এরপর দেখো ইন অর্ডার টু, মানে যাতে বা ফলে। যাতে বা ফলে, এরা কোন একটা কারণ বুঝাবে। ইন অর্ডার টু, কোন একটা কারণ, এটা খুব একটা আসে না, বাট একবার দেখাই দিই। ইন অর্ডার টু, যাতে বা ফলে, অর্থাৎ আই ওয়েন্ট টু দ্য হসপিটাল, আমি হসপিটালে গিয়েছিলাম, ইন অর্ডার টু সি মাই ব্রাদার, আমার ভাইকে দেখতে। আমি হসপিটালে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য হসপিটাল ইন অর্ডার টু সি মাই ব্রাদার, আমার ভাইকে দেখতে আমি হসপিটালে গিয়েছিলাম। আমার ভাইকে দেখতে আমি হসপিটালে গিয়েছিলাম। ইন অর্ডার টু একটা কারণে। আই ওয়েন্ট টু ঢাকা ইন অর্ডার টু জয়েন এ মিটিং, একটা মিটিং এ জয়েন করতে। সো যাতে বা ফলে অর্থে কারণ বুঝাবে, একটা কারণ থাকবে, এটা ইন অর্ডার টু। তবে এটা খুব একটা আসে না, চিন্তার কোনো কারণ নাই। তো আমরা যেগুলা পড়ছি একটু শুরু থেকে আরেকবার দেখি। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। মনীষীদের নাম থাকবে, জন্মস্থান থাকবে, জন্মসাল থাকতে পারে, টাইম থাকতে পারে ইত্যাদি। হ্যাড বেটার, উচিত অথবা বরং ভালো, বাধ্যবাধকতা নাই কোনো, কিন্তু উচিত, করা উচিত বা করা বরং ভালো, এমন অর্থে হ্যাড বেটার। আর হ্যাভ টু অথবা হ্যাজ টু, বাধ্যবাধকতা অর্থে, যেটা করতে হবেই, করতে হবেই। আচ্ছা, উড রাদার, শূন্যস্থানের পরে দেন দেখে চিনবো। কি দেখে? দেন দেখে উড রাদার চিনবো। লেট অ্যালোন, চিন্তা করা যায় না এমন বা তো দূরের কথা। হোয়াট ইফ, যদি এমনটি হয় বা যদি এমনটি হতো। লাস্টে একটা কি থাকে? প্রশ্নবোধক চিহ্ন। এবং এটা মনের মধ্যে কি কাজ করবে? আতঙ্ক, একটা আতঙ্ক, একটা ভয় কাজ করবে। হোয়াট ইফ, যদি আমি আমার অ্যাডমিট কার্ডটা হারাই ফেলি, যদি আমি আমার পাসপোর্টটা হারাই ফেলি, এমন। হোয়াটস ডট ডট লাইক অথবা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অদ্ভুত কোনো কিছু দেখার অথবা অদ্ভুত কোনো কিছু জানার ইচ্ছা। এটা হচ্ছে সবচেয়ে সহজ, কারণ দুইটা শূন্যস্থান থাকবে। উড ইউ মাইন্ড, কিছু মনে না করলে, শূন্যস্থানের পরে সরাসরি একটা ভার্বের সাথে আইএনজি থাকবে। শূন্যস্থানের পরে সরাসরি একটা ভার্ব থাকবে এবং তার সাথে আইএনজি দেয়া থাকবে, দেখে চিনতে পারবো। এবং এটা কিছু মনে না করলে। অ্যাজ ইফ, অ্যাজ দ্য, বাংলা মিনিং কি? যেন। সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন পাগল। সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে, এরকম। এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে হয় পাস্ট ইনডিফিনিট, আর আগে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে হয় পাস্ট পারফেক্ট। দেয়ার এবং ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার, স্থান বা জায়গাবাচক কোনো কিছু বোঝাবে। আর ইট তুচ্ছ কোনো বা সাধারণ কোনো ঘটনাকে নির্দেশ করবে অথবা ইহা অর্থে ব্যবহৃত হবে। ইন অর্ডার টু, যাতে বা ফলে অর্থে বসে, কোনো একটা কারণ বোঝাবে। চলো আমরা প্র্যাকটিস করি। দাগাদাগি করি নাই এমন একটা অঙ্ক দেখো, এটা করি। সিলেট বোর্ড 2016, সিলেট বোর্ড 2016।
ওকে, তো এটা যখন তোমরা প্র্যাকটিস করতে যাবা সবার আগে খেয়াল করবা এখানে অপশনস কি কি আছে, কি খেয়াল করতে হবে, অপশন গুলা কি কি আছে। So, কি আছে অপশন? প্রথমে আছে ওয়াজ বার্ন, প্রথমটা কি আছে ওয়াজ বার্ন, আমরা একটু পড়ি এটা আসো। তারপরে কি আছে হোয়াটস লাইক, তারপরে কি আছে ইট, ইহা, তারপরে আছে লেট অ্যালোন, তারপরে আছে দিয়ার, তারপরে আছে উড রাদার, তারপরে আছে অ্যাজ সুন অ্যাজ। আমি কিন্তু তোমাদের সবগুলো এখনো পড়াই নাই। ওকে, হ্যাড বেটার আছে, অ্যাজ ইফ আছে, হোয়াট ইফ আছে। তো ম্যাক্সিমামই কমন আমাদের এখানে, কমনই পাবা, এটা আনকমন আসলে কোনো টপিক না, এটা সহজ টপিক। ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ। আচ্ছা, তোমার পরিবারটা কেমন? আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবারটা খুব একটা বড় না। তাহলে এইখানে অ্যান্সার কোনটা বলো তো? What What dot does line? your family look like? What's the হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, তোমার পরিবারটা Like. দেখতে কেমন? এইখানে ডট ডট হবে, এখানে ভুলে দেওয়া হয়নি হয়তো বা টাইপিং মিস্টেক। তো হোয়াটস ইউর ফ্যামিলি লাইক মানে তোমার পরিবারটা আসলে কেমন, মানে ছোট পরিবার না বড় পরিবার? তো বলতেছে যে আওয়ার ফ্যামিলি ইজ নট সো বিগ, আমাদের পরিবার বড় নয়। বুঝছো না বুঝো নাই ভাইয়া, এটা বলো। ক্লিয়ার ভাইয়া? বুঝছি ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া। টুডে ইজ এ রেইনি ডে, আজকে একটা বর্ষার দিন বা বৃষ্টির দিন। আজকে কি বৃষ্টির দিন, মানে আজকে বৃষ্টি হচ্ছে। ড্যাশ ইউ নট গো টু অফিস টুডে। আচ্ছা, এখানে কি হ্যাভ টু আছে? দেখো তো অপশনে কি হ্যাভ টু আছে কোথাও? না। শুধু কি না আছে? ভাইয়া, শুধু কি আছে? হ্যাড বেটার। had better. তো আমাদের কনফিউশনের কোনো কারণ আছে? এখানে কনফিউজ হওয়ার কোনো প্রশ্ন আছে? প্রশ্নই ওঠে না, না। চোখ বুঝে হ্যাড বেটার বসাই দিবা। হ্যাড বেটার। হ্যাভ টু নাই মানে তোমার কোনো প্যারা নাই, চোখ বুঝে বসাই দিলা, ইউ হ্যাড বেটার নট গো টু অফিস টুডে, তোমার আজকে অফিস না যাওয়া উচিত বা বরং না যাওয়া ভালো। ঠিক আছে। আই হ্যাভ এ ব্যাড হেডেক, আমার মাথা ব্যথা করতেছে। আই ড্যাশ গো টু এ ডক্টর, আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, এখন এইখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হয়তো কোয়েশ্চেনে ভুল আছে নাহলে অপশনে ভুল আছে। এখানে একটা দেখো, এখানে হ্যাভ টু দেওয়া উচিত ছিল, কিন্তু হ্যাভ টু যেহেতু দেয় নাই অথবা এমন কিছু দেয় নাই, কিন্তু এখানে আমাদের একমাত্র, আচ্ছা এটা আমরা বাকি রেখে যাই। দাঁড়াও, একটা টেকনিক তোমাকে আমি শেখাই এটার মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে যদি কোনো একটা জিনিস তোমার কাছে প্যাচালো লাগতেছে সাপোজ, তাহলে ওটা তুমি বাদ রেখে যাবা, বাকি 9টা ফিল আপ করবা। বাকি 9টা ফিল আপ করার পরে দেখবা উত্তর কোনটা বাকি আছে আর শূন্যস্থান কোনটা বাকি আছে, তারপর ওইটা এনে ওই ফাঁকা শূন্যস্থানটাতে বসাই দিবা। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? এমন বুঝছি ভাইয়া। হইতেই পারে, জি ভাইয়া, এমন বুঝছি। হইতেই পারে যে 10টার মধ্যে একটা আনকমন, তো যে 9টা তোমার কমন, যে 9টা পারো ওই 9টা করো। এরপর দেখো উত্তর কোনটা বাকি আছে, প্রশ্ন কোনটা বাকি আছে, এনে বসাই দাও। ড্যাশ লিভড অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ, এখানে আমি কি দিব, দেয়ার লিভড নাকি ইট লিভড? কি পড়ছো তোমরা ছোটবেলা থেকে বলো? দেয়ার হবে। দেয়ার দেয়ার হবে। দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান ইন এ ভিলেজ। আচ্ছা, ভিলেজ মানে কি গ্রাম, এটা কি কোনো জায়গা না? জায়গা বা স্থানবাচক, সেখানে কি বসবে দেয়ার। সো একটা গ্রামে এক বৃদ্ধ লোক বসবাস করত। মাই সিস্টার ইজ অ্যাক্টিং ড্যাশ শি ওয়ার ইল, আমার বোন এমন ভাবে অভিনয় করতেছে যেন সে ওয়ার ইল। এখানে কি দিব বলো? As As if if. হবে। কোনটা আছে, অ্যাজ ইফ না অ্যাজ দো? অ্যাজ ইফ। As if আছে। অ্যাজ ইফ, ওকে। এরপর একটা দেখো, আই উইল কল ইউ ড্যাশ আই অ্যারাইভ, আমি পৌঁছানোর সাথে সাথেই তোমাকে জানাবো। এটা আমি তোমাদেরকে এখনো পড়াই নাই। পৌঁছানোর সাথে সাথেই, যেতে না যেতেই, হইতে না হইতেই, ঘটতে না ঘটতে, As soon as। ঠিক আছে, এটা তোমাদের As soon পড়াই নাই as হবে। এখনো। এটা তোমাদের এখনো পড়াই নাই আমি, ওকে। তারপরেরটা দেখো, কি আছে, প্রভা ক্যান্ট অ্যাফোর্ড টু বাই এ সেল ফোন ড্যাশ এ ল্যাপটপ। দেখি তো, বলো তো তোমরা এখানে কোনটা অ্যান্সার, কোনটা অ্যান্সার বলো তো? প্রভা একটা সেল ফোনই কিনতে পারে না, আর ল্যাপটপ তো অনেক দূরের কথা। ক্লিয়ার? পাংচুয়ালিটি ইজ দ্য হ্যাবিট অফ ডুইং থিংস এক্স্যাক্টলি ইন টাইম। পাংচুয়ালিটি বলতে বোঝায় কোনো একটা জিনিস এক্স্যাক্টলি একদম ঠিক টাইমে করাকে। ড্যাশ ইজ শিওরলি এ গুড হ্যাবিট, এটা নিশ্চিত একটা ভালো অভ্যাস। কি হবে? ইট ইজ। ইন্ট্রোডাক্টরি ইট মানে কি, সেন্টেন্সের শুরুতে বলবে। এই দেখো, দেয়ার কোথায় বসছে? সেন্টেন্সের শুরুতে। এই যে
ইট কোথায় বসছে সেন্টেন্সের শুরুতে, কারণ এগুলা ইন্ট্রোডাক্টরি দিয়ে আর ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের শুরুতে বসাই ওদের কাজ। সো ইট ইজ, ইহা নিশ্চিত ভাবে একটা ভালো অভ্যাস। তাজউদ্দিন আহমেদ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ড্যাশ, এটা তো বুঝতে বাকি নাই কারো অ্যান্সার কোনটা, ওয়াজ বর্ন। রিনা ড্যাশ উই মিস দ্য বাস, রিনা বলতেছে আমরা যদি বাসটা মিস করি কি হবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্নও আছে। উই উইল টেক এ ট্যাক্সি দেন, তখন আমরা একটা ট্যাক্সি নিয়ে নেব। তাহলে এখানে আমরা কি দিব বলো? What if? What if? ভেরি গুড, এক্সেলেন্ট। তো আজকের ক্লাস এই পর্যন্তই, যেগুলো দেখাইছি বাসায় প্র্যাকটিস করো সবাই। এটা ছিল সিলেট বোর্ড 2016। এখন যেটা বাকি আছে আমাদের অপশনস বাকি আছে একটা, উড রেদার, আর শূন্যস্থানও বাকি আছে একটা, সিডাক। Let alone. তাহলে কি দিব আমরা? Would rather. Let alone. না, উড রেদার একটা মাত্র অপশন বাকি আছে, আর প্রশ্ন একটা বাকি আছে, আই হ্যাভ এ ব্যাড হেডেক, সিদাক। তাহলে আমরা এই সিদাক এনে বসাবো কোথায়? এইটাতে। সো আই হ্যাভ এ ব্যাড হেডেক, আমার খুব মাথা ব্যথা করতেছে, আই ড্যাশ গো টু এ ডক্টর। এখন এটা স্যার কোয়েশ্চেনে ভুল করছে অথবা অপশন দিতে ভুল করছে, এখন আমাদের কিছু করার আছে? বলো। এই উড রেদারের ক্ষেত্রে মিনিমাম দুইটা কাজ বসে, যে মরবো তবু করবো না, আই উড রেদার ডাই দেন বেগ। তো এখানে ডাক্তারের কাছে যাব, সাথে আরেকটা কাজ ছিল, হয়তো আমি ব্যথায় মরে যাব তবুও ডাক্তারের কাছে যাব না, এমন হওয়া উচিত ছিল কিছু একটা, তাই না? উড রেদারটা এমন অর্থে বসে। তো হয় এটা প্রশ্নে ভুল, নইলে এটা কোয়েশ্চেনে ভুল। বুঝছো না বুঝো না? মানে হয় অপশনে ভুল নাইলে কোয়েশ্চেনে ভুল। কি ভাইয়া? ক্লিয়ার? Yeah. এখন আমাদের কিছু করার নাই, আমরা এই উড রেদারই এখানে বসাই। শেষ। তো ঠিক আছে, আজকে ক্লাসে পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।